दिल लगी कि तेरे दिल को दिल लगी न लगे, तेरे दिल को दिल लगी न लगे। वफाओं की हमसे सबक तो नहीं है, वफाओं की हमसे सबक तो नहीं है। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম নিউ ব্লগ। সো আজকে আবার চলেছি নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা বেসিক্যালি এটা আমার সেকেন্ড ব্লগ। মানে আমি পাঁচকুড়া পার্কের আগেও এসেছিলাম, বাট যখন এসেছিলাম তখন আমি নাইটের ভিডিও নিতে পারিনি। তো আমি বলেছিলাম যে আমি আবার নেক্সট টাইম যখন যাব তখন তোমাদেরকে নাইট ডে দুটোই ভিডিও করে দেখাবো। তো সেটাই আজ কভার করতে আমি এখানে আবার আসছি। তো তোমাকে চলো পুরোটা ঘুরিয়ে দেখাবো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভাই আজকে ভিডিওটা কুলগাছিয়া থেকে শুরু করলাম। আর আমরা এই কুলগাছিয়া থেকেই পাঁশকুড়া অবধি যাব ট্রেনে করে, এবং ট্রেনে 10 টাকা করে প্রতিজন ভাড়া নিল। এবং আমি যতবার ইকোলাঘাট বা মেচেদা দিকে যাই ততবার ইকোলাঘাটের বীজ দেখতে ভুলি না। তো চলো তোমাদেরকে একটু কোলাঘাটের বীজটা সিনেম্যাটিক শটের দ্বারা দেখাই। তো ভাই দেখতে দেখতে চলে আসলাম মেচেদা স্টেশনে, আর সময় লাগলো মাত্র 20 মিনিটের মতো। তো আজকে আমার সাথে আমি এবং আমার ফ্রেন্ড সঞ্জীব যাব পাঁশকুড়া ওই পার্কে। তো ভাই ফাইনালি আমরা চলে আসলাম পাঁশকুড়া রেল স্টেশনে, আর আমাদের ট্রেনে করে আসতে সময় লাগলো মাত্র 30 মিনিটের মতো। এরপর আমরা এই পাঁশকুড়া স্টেশন থেকে বেরোনোর পর আমাদের সর্বপ্রথম টোটোয় উঠতে হবে। কিন্তু ভাই তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা এই স্টেশনের সামনেই যে টোটো দেখতে পাচ্ছ তোমরা এই টোটোতে উঠবে না, তার কারণ এখানে ভাড়াটা অনেকটাই বেশি। তোমরা একটু এগিয়ে গিয়ে পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে একটু হেঁটে যাবে, 2 মিনিটের মতো হাঁটতে লাগবে, এবং পাঁশকুড়া বাস স্ট্যান্ডে আসার পর তোমরা দেখতে পাবে সাইডে অনেক টোটো রয়েছে। তো তোমরা জাস্ট টোটোওয়ালাকে গিয়ে বলবে যে আমরা পৌরসভা যে নতুন পার্ক হয়েছে আমরা ওখানে যাব। তো বললেই ওরা ওখানে নামিয়ে নেবে, এবং 20 টাকা করে প্রতিজন ভাড়া নেবে। তো ভাই আমরা ফাইনালি চলে আসলাম আজকের ডেস্টিনেশনে। তো তোমার টোটো করে আসলে তো তোমাদেরকে এই 3 মাথানি মোড়ের সামনে নামিয়ে দেবে, এবং এখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট যেতে হবে। তোমরা একটু এগিয়ে আসার পরেই তোমাদের সামনে একটি বিশ্ব বাংলার গেট দেখতে পাবে, এবং যাতে পাঁশকুড়া পৌরসভা লেখা আছে। তো মূলত এটাই মেন এই পার্কের গেট। তো তোমাদেরকে এই গেটের নিচে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং তোমরা সামনে একটি টিকিট কাউন্টার দেখতে পাবে। তো আমাদেরকে বলে রাখি, এখানকার টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা, এবং 4 বছরের নিচে কোনো রকম টিকিট লাগে না। আর সময়টা সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। তো আমরা আমাদের দুজনের টিকিট কেটে নিলাম, টোটাল আমাদের 40 টাকা টিকিট প্রাইস পড়লো। তো এবার আমরা টিকিট দেখিয়ে আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। তো ভাই ফাইনালি আমরা টিকিট কেটে পার্কের মধ্যে ঢুকে পড়লাম। তো এবার তোমাদেরকে গোটা পার্কটা একটু একটু করে ঘুরিয়ে দেখাবো। তো তোমাদেরকে বলে রাখি, এই পার্কে তোমরা ঠিক কখন আসবে। আমার মতে এই পার্কটা বিকালবেলা সময় করে আসলে সব থেকে বেটার হয়, কারণ বিকালবেলা আসলে তো তোমরা দিনের দেখতে পাবে, এবং একটু পরেই সন্ধে হয়ে যাবে, এবং তোমাদেরকে গোটা সন্ধ্যেটাও দেখাবো। তো যাই হোক, তো তোমরা চেষ্টা করবে যে বিকালবেলার দিকে আসতে।
তো ভাই আমি যখন প্রথম এসেছিলাম এখানে, তো তখন পার্কটা নতুন হয়েছিল, তো তখন এতটা সাজানো গোছানো ছিল না। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি অনেকটাই ডেভেলপ হয়েছে, তো দেখে খুব ভালো লাগছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কিছু খেলনার জিনিস রয়েছে। আর এই জাম্পিং ঝুলাগুলো ওঠার জন্য তোমাদেরকে 20 টাকা করে পে করতে হবে, তো অনলি ফর কিডসের জন্য। আর এই যে টয় কারগুলো দেখতে পাচ্ছ, তো এই টয় কারটা চড়ার জন্য 30 টাকা পে করতে হবে। আর পার্কের মধ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তো আমরাও চলে গেলাম, গিয়ে দেখলাম এবং কিছু বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের আবৃত্তি এবং সন্ধ্যেবেলায় নৃত্যও হচ্ছিল, তো সেটা তোমাদেরকে কিছুক্ষণ পর দেখাবো। পার্কের ভেতরে তোমাদেরকে খাবার দাবারের কোনো রকম অসুবিধা হবে না, কারণ এখানে অসংখ্য অনেক ফুড স্টল রয়েছে, যেখানে তোমরা চাইলে টিফিন করে নিতে পারো। এবং এই ফুড স্টলের পাশেই রয়েছে একটি চিলড্রেন পার্ক। তোমাদের ফ্যামিলিদেরকে ঘোরানোর জন্য যদি একটি পার্কের সন্ধান খুঁজতে চাইছো, তো এটি একটি বেস্ট পার্ক। এই পার্কটিতে ছোট থেকে বড় সবার জন্যই আদর্শ, তো তোমরা চাইলে এখানে এসে ভিজিট করতে পারো। ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম 2 সাঁওতালি বিদ্রোহ। এখানে সেই সাঁওতালি বিদ্রোহ সিধু ও কানুর স্ট্যাচু করা রয়েছে। আর এই পার্কে সব থেকে ভালো লেগেছে যেটা আমার, সেটা এই পার্কে থাকা এই লেকটি, যেটা এপার ওপার দুই পারেই রেলিং দিয়ে ঘেরা। পার্কের ভেতরে জীবন্ত হরিণ নেই তো কি হয়েছে, বাট আর্টিফিশিয়াল হরিণ তো রয়েছে, তো তোমরা চাইলে এখানে ফটো তুলতে পারো। আর পার্কের মধ্যে একটি মাত্রই টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো ভাই তোমাদেরকে দিনের বেলাটা কতটা সুন্দর তোমাদেরকে দেখালাম, তো এবার তোমাদের রাতের বেলা ভিডিওটা দেখাবো। এবার সন্ধ্যা হয়ে আসছে, তো এবার আমরা রাতের শ্যুটটা করবো, এবার তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে, যে কতটা সুন্দর এই পার্কটা। দিনের বেলা যত সুন্দর তেমন রাতে ততটাই সুন্দর, ঠিক আছে। তো চলো তোমাকে রাতের বেলা সিনটা দেখাই। তো ভাই সন্ধে হতে না হতেই এই পার্কের লুকটা জাস্ট এক নিমেষেই পাল্টে গেল। মানে তোমরা দিনের বেলায় এই পার্কটিতে যতটা সৌন্দর্য উপভোগ করেছিলে, রাতের অন্ধকারে এই পার্কটিতে তোমার মনে হবে যেন অন্য একটি পার্কে চলে এসেছে। আর ভাই এই যে লেখা আছে আই লাভ পাঁশকুড়া, তো এটা একটি এখানকার আইকনিক প্লেস, তো তোমরা এখানে ফটো তুলতে ভুলো না। গোটা পার্কটাই জুড়ে এত সুন্দর লাইটিং এর ব্যবহার হয়েছে যে তোমাদের মনেই হবে না যে তোমরা পাঁশকুড়ায় আছো নাকি কলকাতার কোনো একটি পার্কে রয়েছো। তো ভাই তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদেরকে নৃত্য দেখাবো, তো এখন অনুষ্ঠান চলছে, তো চলো গিয়ে একটু নৃত্য দেখা যাক। তো ভাই তোমাদের জন্য পার্কটিতে নাইট একটি সিনেম্যাটিক শট নিয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো ভাই ফাইনালি তোমাদেরকে পার্কটা দিনের বেলা এবং রাতের বেলা দুটোই দেখালাম। তো তোমাদের কেমন লাগলো, দিনের একটা বেশি ভালো লাগলো, রাতেরটা বেশি ভালো লাগলো, তোমার কমেন্ট করে প্লিজ জানাবে। আর সব জায়গায় লাইট নেই, তাই এক জায়গায় বসে মানে চেষ্টা করছে আর কি। তো যাই হোক, তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মি, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। প্লিজ সাবস্ক্রাইব মি। ওকে বাই।